নমস্কার বন্ধুরা, এমএম কিচেনে সবাইকে আমন্ত্রণ। আজকে তৈরি করেছি আলু মটর মশলা। খেতে সত্যি খুব ভালো হয়। কিভাবে করেছি চলুন দেখে নিই। প্রথমে মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আলু আর মটরটা ভালো করে ধুয়ে নিয়ে 3টে আলু আর মটর সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবং 2টো টমেটম মুখগুলো কেটে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর 1 ইঞ্চির মতো আদা আমি গ্রেট করে নিয়েছি। কিছু অল্প ধনেপাতা এবং অল্প কাঁচা লঙ্কা আমি টুকরো টুকরো করে কুচিয়ে নিয়েছি। আলু আর মটরটা সেদ্ধ হয়ে গেছে। আলুর খোলাটা ছাড়িয়ে আলুটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। 3টে আলুকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবং মটরটা সেদ্ধ হয়ে গেছে, মটরটা জল ঝরিয়ে নিয়েছি। এইবার প্যানের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর দিয়ে দেবো 1/2 চামচের মতো সাদা গোটা জিরে, দিয়ে দেবো কুচানো টমেটমটা, দিয়ে যে 3টে আলু সেদ্ধ করা ছিল টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো ওর ওপরে। এবার আলু আর টমেটমটা একটু ভালো করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো 1 চামচ টমেটম সস। এর ওপরে টমেটম সসটা দিয়ে তুলে দেবো হচ্ছে মটরটা, যে মটরটা সেদ্ধ করে রেখেছিলাম মটরটাও দিয়ে দেবো। দিয়ে আলু, মটর এবং টমেটমটা একটু ভালো করে নেড়ে নেব। নিয়ে এর ওপর কিছু মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ এবং ধনে জিরে মরিচ ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটা এর ওপর দিয়ে দেবো। আর দেবো এর ওপরে হচ্ছে অরিগানো বেশ খানিকটা দিতে হবে এর ওপরে। আর দেবো চাট মশলাও অল্প করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আর দেব কুচো করা যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম এবং গ্রেট করা যে আদাটা, সেটা তুলে দিয়ে এবার মটর আলুটা এই সমস্ত কিছুর সাথে ভালো করে কষে নেব। ভালো করে কষে নেবার পরে মটর আলু সেদ্ধ করেছিলাম যে জলটা, সেই জল থেকে 1 কাপ মতো জল আমি এর মধ্যে দিয়ে দেব। এবার দেবার পরে মটর আলুটা এই জলটা যতক্ষণ না টেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত মটর আলুটা কষে যেতে হবে। যতক্ষণ জলটা না টেনে নেয়, যখন দেখবেন জলটা টেনে নিচ্ছে একদম মটর আলুতে, তখন অর্ধেক লেবু চিপে ভালো করে দিয়ে দিতে হবে ওর ওপর। আর দেব কুচো করে রাখা ধনেপাতা। একদম এই আলু মটর মশলাটা হবে ড্রাই, শুকনো একদম, জল থাকবে না। দেখুন একদম জলটা টেনে নিয়েছে। আর আমার তৈরি হয়ে গেছে আলু মটর মশলা। খেতে খুবই সুস্বাদু, খুবই ভালো। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও একটা শেয়ার ও একটা ফলো করে দেবেন। সবাই ভালো থাকবে।